হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাজিদা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা একটু আজকে তাড়াতাড়ি উঠেছি। ওই যে কালকে ভিডিও অফিস গেছিলাম, তো কোনো কাজই হয়নি সাকসেস, তো আজকে আবারও যেতে হচ্ছে। তো যেহেতু আমরা জানতাম না যে কালকে আমাদের ছিল না, আজকে আমাদের পার্টে ডাক পড়েছে, তো আমাদেরকে যেতে হবে। তো তাই কিন্তু সকাল সকাল বাড়ি কাজকর্ম সেরে নিয়ে স্নানটা সেরে নিয়েছি। জানি না ভিডিও অফিস থেকে বাড়ি আসতে কটা বেজে যাবে, তা ভাবলাম কি একটু সকালবেলায় স্নান করে নিই, তাহলে ফ্রেশ লাগবে। আর যেহেতু রোজা আছি, তো তাহলে আর পরে বাড়ি এসে আর স্নানটা করতে হবে না। তো তার জন্য কিন্তু এদিকে রেডি হচ্ছে, আর বোনও ওদিকে কিন্তু রেডি হচ্ছে। আর হ্যাঁ, আমি রোজা আছি তো কি তাই কি সাজুগুজু করা যাবে না? এটা তো কোনো বই বা খাতা লেখা নেই, আমি কিন্তু সাজুগুজু করেই যাব। যাই হোক, বিডিও অফিসের এটা হচ্ছে রাস্তা, তো এখান থেকে আর এদিকে পুলিশগুলো যেতে দিচ্ছিল না বলে আমরা এদিকে কিন্তু আমি অল্প একটু পথ হেঁটে যাচ্ছি। আর এদিকে দেখো আমাদের জিনু বেবিকে কি সুন্দর দেখা যাচ্ছে না? ওকে কি কিউট দেখতে, ওর পাপার মতন দেখতে কিন্তু ও হয়েছে। আর এটা হচ্ছে আমার কিউট বোনটা, ছোট্ট বোনটা কখন যে বাচ্চার মা হয়ে গেছে, মানে বোঝাই গেল যে ও একটা বাচ্চার মা। তো যাই হোক, আগেও কত সুন্দর ছিল, কি মানে দেখতেও খুব ভালো ছিল। আর এখন বিয়ে হওয়ার পর সংসার সামলাতে, বাচ্চা সামলাতে একদম মানে পুরো শরীরের অবস্থাও খারাপ হয়ে গেছে, যেরকমটা আমি হয়েছি। হ্যাঁ, তো আমাদের দু বোনেরই কিন্তু এরকম অবস্থা, কি করবো, বিয়ে করলে তো যা হয়। তো যাই হোক, ওদিকে না আমার বোনটা কিন্তু বাড়ি চলে গেছে। ও না আজকে হলো না, যেহেতু ওর ভোটার আইডি কার্ড এখনও করেনি, তার কিন্তু ওর ফর্মটা নিল না। আর আমার হাজবেন্ডের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি ওর বউ কিন্তু আমার ফর্ম ফিল আপ নাকি হবে না, হাজবেন্ডকেই লাগবে। তো তাই ফোন করেছি হাজবেন্ডকে। তো তারপর হাজবেন্ড গিয়ে কিন্তু ফর্মটা দিয়ে তারপর ফিল আপ করে চলে এসেছে। আর এদিকে দেখো আমরা ট্রাকের মধ্যে করে যাচ্ছি, আর দুজন লেবার আগেই চলে গেছে, ওদের বলেছে তোমার চলে যাও, তাই ওরা চলে গেছে। আর এখানে একটা লেবার আছে, যেটা হচ্ছে আমার দেওর হয়। তো ও আছে, আমি আর হাজব্যান্ড, আমরা তিনজনই মিলে কিন্তু ট্রাকের মধ্যে যাচ্ছি। তো হাজব্যান্ড আবার গাড়ি লোডে যাবে, আর আমি কিন্তু বাড়ির ওখানে নেমে যাব। আর এবার মিলে আমার কিন্তু দুবার হলো যে আমি ট্রাকে চড়েছি, এই ট্রাকটাতে। এর আগে যখন অন্য ট্রাক চালাতো তখন কিন্তু আমি আরও চড়েছিলাম। আর এদিকে দেখো কি সুন্দর না ভিউটা লাগছে। আর এখানে ট্রাকটা অনেকটা কাঁপাচ্ছে বলে ভিডিওটা এরকম একটু কেঁপে কেঁপে উঠছে। তো যাই হোক, বাড়ি গিয়ে আবার বাড়ির অনেক কাজকর্ম আছে। আর হাজব্যান্ড একটু আমাদের বাড়ির জন্যই কিন্তু আজকে মাল আনতে যাবে, তো তাই ওর একটু লেট হবে। তো তারপর কিন্তু দেখো আমি চলে এলাম বাড়ি এসে ওই যে সকালবেলা অনেক কাপড় কেচেছি। তারপর বোনের যে বাচ্চা ছিল ও না একটু হিসু করে দিয়েছিল, তো ওগুলোরও অনেক কাপড় বের হয়েছিল, সবগুলোই বোন আমি দুজনে মিলে ধুয়েছি। তো বোনটা তো ওদিকে চলে গেল বাড়ি, খুব খারাপ লাগছে ওর জন্য। ওকে বললাম আজকে থেকে যা, কিন্তু ও থাকলো না। ও বলছে না আপা, আমি আজকে বাড়ি যাব। ওর নাকি একটু বাড়িতে হাজবেন্ড আছে, তো কি করে কি করবে একাই, তাই ভেবে কিন্তু চলে গেছে। তো আমিও অত একটা জোর করলাম না, বলছে অন্যদিন আসবে। তো তাই যাই হোক, ও চলে গেল। একটু ওকে কিছু করতেও পারলাম না ওর জন্য। তো একটা দিনের জন্য, একটা রাতের জন্য এসেছিল, তো ওর কাজটাও সাকসেস হলো না, ও মনটা খারাপ করে কিন্তু বাড়ি চলে গেল। তো কি করার আছে, ওকে আমি অনেকদিন ধরেই বলছিলাম যে তুই প্লিজ এখন অবধি ভোটার কার্ডটা করিসনি, তো প্লিজ ভোটার কার্ডটা বানিয়ে ফেল, কিন্তু ফেললো না। এখন দেখো ও যুবশ্রী ফর্মটা কিন্তু দিতে পারলো না। তো কি করবো, করার কিছু নেই। আমার ওকে হাতে কিছু নেই, ওর হাতে কিছু নেই। তো তাই বললাম বাড়ি গিয়ে আগে তুই ভোটার আইডিটা বানাও, তারপরে কিন্তু এই কাজটা করিস। যাই হোক, ও তো দিকে চলে গেছে, আর আমার না একদমই ভালো লাগছিল না, মানে কালকেও এসেছে আজকে চলে গেল। আর এদিকে দেখো ওই যে কাপড়গুলো ধুয়েছি, তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে। বাড়ি এসে কিন্তু সব কাপড়গুলোকে আগে বাড়ি এনেছি, এনে কিন্তু বিছানার মধ্যে রেখে একটু রেস্ট আবার কই, ওই একটু বসে থাকারও আমার তো টাইম নেই, তোমরা জানো। যেহেতু বাড়ি এসে দেখি এখন বাজে প্রায় ওই 3:30, আবার উনান ধরাতে হবে, রোজা আছি তো। নাস্তা রেডি করতে হবে ইফতারের জন্য। তারপর হাজবেন্ড আসবে, ওর জন্য ও আজকে বলেছিল যে আজকে বাড়ি থেকে ইফতার নিয়ে যাবে, তাই একটু তাড়াহুড়ো করেই কিন্তু এই কাপড় চোপড়গুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে নিচ্ছি। আবার বোন এসেছিলো, বোনের মেয়েটা একটু এসে করে দিয়েছে হিসু, তো তাই কিন্তু ওর অনেক কাপড় বের হয়ে গেছে। তো এগুলো সব এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি। আবার ওদিকে কিন্তু হাজবেন্ডও আসার সময় হয়ে গেছে প্রায় বলতে গেলে, ও গাড়ি লোটে গেছে, আমাদের নিজের বাড়ির মাল ফেলতে হবে, তো তাই দেওয়ার বলেছিল। তো যাই হোক, এদিকে কিন্তু কাপড়গুলো খুব সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর বাবু বাড়িতে দেখছি নেই, ও তো বাড়িতে থাকেই না। আর এখন বাজে ওই 4টা নাগাদ। তো বাড়ি আবার ছাগল আনতে যাবো, ডাঙ্গির পাড়ে ছাগল এনে তারপর কিন্তু রান্নাঘরে ঢুকে পড়লে কিন্তু রান্নাঘর থেকে বেরোনো একদম মুশকিল হয়ে যাবে। তো তারপর দেখো ফাইনালি আমাদের গাড়ি চলে এলো। আর এই যে দেখো এই মালটা এনেছে। তো
এই মালটা এখানে হাজব্যান্ড এনে দিয়েছে, আর এখন হচ্ছে আমার দেওর ও আনলোড করবে। আর যেহেতু হাজব্যান্ড রোজা আছে তো অত একটা পারবে না, তবুও হয়তো একটু পরে করে দেবে, বলেছে তুই এখন একটু কর, তারপর পরে আমি একটু তোকে হেল্প করে দেবো। এখানে দেখো আমার ভাসুর দাঁড়িয়ে আছে, কিন্তু একটুও ধরছে না। ও বেলচা মারতে পারে, কিন্তু ওই যে স্নান করেছে বলে ওর শরীরটা নোংরা হয়ে যাবে বলে ও কিন্তু বেলচা মারছে না। আর তো একাই একটা গাড়ি খালি করা যায় বলো? আর যেহেতু এটা আমাদের নিজের মাল, তো তাই কিন্তু লেবার নেওয়া হয়নি। লেবার নিলে তো লেবারদেরকে টাকা দিতে হবে। তো হাজবেন্ড বললো যে না, আমরা নিজেরাই কিন্তু মালটা আনলোড করবো। তাই কিন্তু এখানে দেওর দেখো উপরে চড়ে ও মাল আনলোড করছে। তারপর এদিকে আমি হচ্ছে এগুলো রেডি করেছি। হাজব্যান্ড কিন্তু চলে গেছে, বাড়ি থেকে নিয়ে গেছে ইফতার। আর ওদিকে তো আবার হবে, যে দাওয়াত করেছে তারা ইফতার করায়। আর আমি এদিকে দেখো রান্না করছি শুধু মাংসটা, এখন আবার অনেক রান্না বাকি আছে। ওদিকে দেখো সবজি কেটেছি, সবজি রান্না করব, করলা আলু ভাজি করব। তারপর ওদিকে কিন্তু বেগুন ভাজি চড়িয়েছি, ভাত এখনো হয়নি। আর পরে দেখো ইফতার করে নিয়ে তারপর এই যে আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না বান্নাগুলো করে নিলাম। এই যে রান্না করেছি মাংস, লাবড়া, তারপর হচ্ছে ভাজি আছে, বেগুনের ভাজি। কড়াইতে আবার করলা আলু ভাজি করেছি, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এগুলো দিয়ে আমাদের রাতে এবং সেহরি এই দু টাইমে কিন্তু এগুলো দিয়ে আজকে হয়ে যাবে।